নমস্কার, আমি জুই। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ থেকে আমার এই জ্যোতিষ চর্চার বিষয়ে আমি একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটা হলো আমাদের লগ্ন বা লগ্নেশ কোন কোন ভাবে কেমন ফল দেয়। আমাদের জন্মকুণ্ডলিতে লগ্ন হলো সব থেকে ইম্পর্টেন্ট। সেটা আপনি যে কোনো ডিভিশনাল চার্ট ধরুন বা D1 চার্ট যাই ধরুন না কেন। লগ্ন কেন ইম্পর্টেন্ট? কারণ লগ্ন হলো আমি নিজে, ব্যক্তি নিজে। তো লগ্ন থেকে আমরা সিম্পলভাবে বলতে গেলে মানুষের রূপ, রং, স্বভাব এগুলো দেখি। কিন্তু এই আর বিস্তারিত যদি বলি তাহলে লগ্ন থেকে আমরা সব কিছু বিচার করি। এই লগ্ন বা লগ্নেশ কেমন পরিস্থিতিতে রয়েছে বা কোথায় গিয়ে বসেছে সেটা থেকে নির্ধারিত হবে যে ব্যক্তির জীবন কেমন কাটবে, সংঘর্ষে কাটবে নাকি আরামে কাটবে। ধরুন আপনার কর্কট লগ্ন, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র, বা আপনার কুম্ভ লগ্ন, যার অধিপতি গ্রহ হলো শনি। তো এই প্ল্যানেটগুলি যেভাবে বা যে কারক তত্ত্ব গিয়ে বসে আছে যেভাবে, সেই কারক তত্ত্ব অনুযায়ী আপনার জীবন হবে, বা সেটা হলো আপনার কর্মা, অর্থাৎ আপনার পারপাস অফ লাইফ। তো এবার বলতে গেলে লগ্ন বা লগ্নেশের স্থিতি, যেটা লগ্নেশ তো নিশ্চয়ই কোন একটা রাশিতে গিয়ে বসবে, সেই রাশি কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী যেটা হবে সেই কারক তত্ত্ব অনুযায়ী স্কিল আপনার মধ্যে ইনবিল্ড থাকবে, অর্থাৎ সেই সংক্রান্ত বিষয় আপনার মধ্যে ইনবিল্ড আপনি নিয়েই জন্মেছেন। তো ধরুন আপনার কুম্ভ লগ্ন বা মকর লগ্ন, সেখানে আপনার তাহলে রাশির অধিপতি কে হলো শনি। তো আপনি কেমন হবেন? আপনি খুব রুটিন অনুযায়ী কাজ করবেন, জীবনে হার্ড ওয়ার্ক করবেন। এইভাবে আমি আপনাদের সামনে এই লগ্নের স্থিতি বা লগ্নেশ কেমন, সেইভাবে অতি সহজ সরল ভাষায় যেমনভাবে আমি আমার গুরুদের কাছ থেকে শিখেছি, ঠিক সেইভাবে আপনাদের সামনে আমি এই জ্যোতিষকে তুলে ধরব, যাতে আপনারা এই আমার ভিডিও দেখে নিজেরাই নিজেদের জন্মকুণ্ডলী বিচার করতে পারেন। যখন আপনার লগ্ন অধিপতি গ্রহ বা লগ্নেশ লগ্নেই বসে থাকে, অর্থাৎ ফার্স্ট হাউসে বসে থাকে, তখন এটাকে আমার জ্যোতিষশাস্ত্রে অনেক ভালো পজিশন বলে ধরা হয়েছে। প্রতিটি প্ল্যানেটেরই না একটা ভালো ফল এবং খারাপ ফল থাকে। আমরা মাঝে মাঝে দেখি কি যে কোনো গ্রহের দশায় আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি বা পাচ্ছি, আবার কোনো গ্রহের দশায় আমরা একটু কম ভালো ফল পাচ্ছি। এটা ডিপেন্ড করে সেই প্ল্যানেটের পজিশনের উপর, সেই প্ল্যানেটটি আপনার চার্টে ম্যালেফিক প্ল্যানেট না বেনিফিক প্ল্যানেট, এটার উপরও ডিপেন্ড করে। তো লগ্নেশ যখন লগ্নেই বসে থাকে তখন কি হয়, মানুষ নিজেকে নিয়ে অনেক বেশি সচেতন হয়ে যায়। সেই মানুষটি নিজেকে আয়নায় দেখতে ভীষণ ভালোবাসে, নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসে, বা সে ভাবে যে আমার জন্য সবকিছু হচ্ছে বা আমিই সবকিছু করছি। এই লগ্নেশ যখন লগ্নে বসে থাকে আর লগ্নের উল্টো দিকে থাকে ঠিক আমাদের 7th হাউস, অর্থাৎ সমসপ্তম ভাব। তো এই লগ্নের অধিপতি যখন লগ্নেই বসে থাকে তখন সেই সপ্তম ভাবের সাথে আমাদের লগ্নের কানেকশন হয়ে যায়। লগ্নে যদি আপনার মঙ্গল বা সূর্যের মতো প্ল্যানেট বসে থাকে তাহলে সেটা মানুষকে কি করে, ইগোইস্টিক বানিয়ে দেয়। লগ্নে যদি বৃহস্পতির মতো প্ল্যানেট থাকে তাহলে মানুষ অনেক জ্ঞানী হয়, তবে কি কিছু একটা সময় পর মানুষ অনেক সময় দেখা যায় যে অকারণে বা বিনা কারণে মানুষকে জ্ঞান দিচ্ছে। অনেক সময় বুধ যদি লগ্নে বসে থাকে তাহলে সেই মানুষের কি হয়, নলেজ গ্যাদার করার খিদে বেড়ে যায়। লগ্নে একটা কথা মনে রাখতে হবে, যদি লগ্নে বুধ বা বৃহস্পতির মতো প্ল্যানেট থাকে তাহলে মানুষকে অ্যালার্জি, তারপর কাফ অ্যান্ড কোল্ডের মতো সমস্যা দেখা দেয়। এখন প্রশ্ন হলো যে এই লগ্ন বা লগ্নের অধিপতি লগ্নেশ আপনার লগ্নেই কেন এসে বসলো জন্মকুণ্ডলিতে? এটা হলো আপনার প্রারব্ধ বা পূর্বজন্মের কোনো ভালো ফল, ঈশ্বরের আশীর্বাদ। কারণ আপনি যে বংশে জন্মেছেন বা যে পরিবারে জন্মেছেন সেই পরিবারের উত্থানের জন্য আপনার জন্ম হয়েছে।
কারণ অনেক সময় দেখা যায়, দেখবেন যে কিছু বাচ্চা জন্মানোর পর বা শিশুর জন্মের পর সেই পরিবারের অনেক গ্রোথ হয়, অনেক উন্নতি হয়। তো এইটা অনেক ভালো বিষয় যে লগ্নের অধিপতি যখন লগ্নে এসে বসে। লগ্নের অধিপতি যখন লগ্নে অর্থাৎ ফার্স্ট হাউসে থাকে, তখন মানুষ কি হয়, যদি কোনো সাত্ত্বিক প্ল্যানেট থাকে তাহলে সেই মানুষটি বিনা কারণেই অন্যকে হেল্প করবে। আর যদি নেগেটিভ প্ল্যানেট থাকে তাহলে তার ঠিক উল্টোটা হবে। লগ্নের অধিপতি গ্রহ যখন সেকেন্ড হাউসে গিয়ে বসে তখন কি হয়? সেকেন্ড হাউস থেকে আমরা কি দেখি? সেকেন্ড হাউস হলো আমাদের বাণী, আমাদের ভোজন, আমাদের সঞ্চিত ধন এবং আমাদের আত্মীয় কুটুম। তাহলে যখন সেকেন্ড হাউসে গিয়ে লগ্নের অধিপতি গ্রহ বসে তখন কি হয়, সেই জাতক বা জাতিকার অল্প বয়সেই পরিবার বা আত্মীয় পরিজনের দায়িত্ব এসে তার উপর পড়ে। বৃহৎ পরাশর হোরাশাস্ত্রে বলা হয়েছে যে যদি লগ্নের অধিপতি সেকেন্ড হাউসে গিয়ে বসে তাহলে নেটিভের অনেক বড় ঘরে জন্ম হয়। আর যদি সেটা না হয় তাহলে পরবর্তীকালে সেই নেটিভ তার পরিবারকে অনেক ধনী বানায় বা সমাজে প্রতিষ্ঠিত করে। সে যখন এই সেকেন্ড হাউসে গিয়ে লগ্নের অধিপতি গ্রহ বসে তখন কি হয়, সেখানে আমাদের বাণী ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। তো যদি কোনো নেগেটিভ প্ল্যানেট গিয়ে বসে সেখানে, তাহলে সেই ব্যক্তি যত কম কথা বলবে তত ভালো। আর যদি কোনো ভালো প্ল্যানেট গিয়ে বসে, অর্থাৎ ধরুন গুরুর মতো গ্রহ যদি লগ্নের অধিপতি গিয়ে হয়ে সে সেকেন্ড হাউসে গিয়ে বসে, তখন সেখানে সে বাকসিদ্ধিও ঘটাতে পারে, অর্থাৎ সেই ব্যক্তির বাকসিদ্ধিও ঘটতে পারে যদি গুরু বৃহস্পতি বা কেতুর মতো প্ল্যানেট সেখানে গিয়ে বসে। এবং এরকম যদি গুরু বা কেতুর মতো প্ল্যানেট যদি সেকেন্ড হাউসে বসে, তাহলে সেই ব্যক্তি যদি কোনো দেবী সাধনা করে সেখানেও তাদের বাকসিদ্ধি বা তাদের সিদ্ধিলাভ ঘটে। সেকেন্ড হাউসে গিয়ে যদি লগ্নেশ বসে সেটা অকাল্টের জন্য ভীষণ ভালো। আবার যদি এই সেকেন্ড হাউসে রাহুর মতো কোনো প্ল্যানেট এসে বসে তাহলে ব্যক্তি কোনো অ্যাডিকশনে জড়িয়ে যেতে পারে, কারণ সেকেন্ড হাউস থেকে আমরা আমাদের ভোজনও দেখি। যখন লগ্নের অধিপতি গ্রহ সেকেন্ড হাউসে বসে তখন মানুষ ভীষণ ইন্টেলিজেন্ট হয়। লগ্নেশ যখন থার্ড হাউসে গিয়ে বসে তখন কেমন ফল দেয়? লগ্নেশ থার্ড হাউসে যাওয়া মানে থার্ড হাউস থেকে আমরা কি দেখি? থার্ড হাউস থেকে আমরা দেখি আমাদের কথা বলার ধরন, আমাদের পেপার ওয়ার্ক, সিবলিংস, আমাদের কারেজ, কমিউনিকেশন ডিভাইস, আমাদের ছোট ছোট ট্রাভেল, এগুলো আমরা থার্ড হাউস থেকে দেখি। তো লগ্নেশ যখন থার্ড হাউসে যায় তার মানে আপনার মধ্যে এমন একটি স্কিল আছে যেটা আপনি সবসময় শেখার চেষ্টা করবেন বা সেই সম্পর্কিত কাজ আপনি করতে চাইবেন। লগ্নেশ যখন থার্ড হাউসে যায় তখন যদি সেটা খুব ভালো প্ল্যানেট হয়, অর্থাৎ যদি বেনিফিক প্ল্যানেট হয়, তাহলে সেটা আপনার সিবলিংসদের জন্য আপনি জাস্ট লাইক এ প্যারেন্টস, আপনার ভূমিকা এরকম হবে। আর যদি কোনো ম্যালেফিক প্ল্যানেট হয় তাহলে আপনার সিবলিংসদের সাথে আপনার বনিবনা হবে না। থার্ড হাউস থেকে আমরা কারেজ দেখি। তো থার্ড হাউস যদি কোনো ভালো প্ল্যানেট থাকে, অর্থাৎ ধরুন যদি আপনার লগ্নেশ মঙ্গল হয়, তো মঙ্গল যদি থার্ড হাউসে গিয়ে বসে তাহলে আপনি অনেক সাহসী হবেন। আর যদি চন্দ্রমা থাকে তাহলে আপনার মধ্যে কারেজ থাকবে, কিন্তু আপনি ভীষণ শান্তশিষ্ট সিম্পল হবেন। থার্ড হাউসে যদি কোনো ম্যালেফিক প্ল্যানেট গিয়ে বসে তাহলে কি হবে, সেখানে আপনার কথা বলার যে ধরন সেটা চেঞ্জ হয়ে যাবে, বা আপনার যে পেপার ওয়ার্ক সেটা একবারে কখনো কমপ্লিট হবে না, অর্থাৎ সেখানে কিছু না কিছু কমপ্লিকেশন থাকবে বা সেখানে অকারণে ডিলে হবে। থার্ড হাউসে যদি বেনিফিক প্ল্যানেট থাকে তাহলে ব্যক্তি ছোট ছোট ট্রাভেল করবে। আর যদি থার্ড হাউসে যদি ম্যালেফিক প্ল্যানেট থাকে তাহলে ব্যক্তি যদি ট্রাভেল না করে তাহলে সে চিন্তাগ্রস্ত হয়ে পড়বে। থার্ড হাউস যদি বৃহস্পতির মতো প্ল্যানেট থাকে তাহলে সেই ব্যক্তি টিচিংয়ের দিকে যাবে। যদি মঙ্গল থাকে তাহলে সে স্পোর্টসের দিকে যাবে। যদি ভেনাস মার্কুরির মতো প্ল্যানেট থাকে তাহলে সে ডান্সিংয়ের দিকে যাবে। ফোর্থ হাউস থেকে আমরা কি দেখি? ফোর্থ হাউসে যখন লগ্নেশ যায় তখন কি হয়, ফোর্থ হাউস আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো
আমাদের মানসিক সুখ, মেন্টাল পিস। তো ফোর্থ হাউস থেকে আমরা দেখি মানসিক সুখ, মা, আমাদের পারিবারিক জীবন, আমাদের জমি, বাড়ি, ফ্ল্যাটস, গাড়ি, ভৌতিক সুখ, সব কিছু আমরা ফোর্থ হাউস থেকে দেখি। তো এই ফোর্থ হাউসে যদি ম্যালেফিক প্ল্যানেট থাকে তাহলে কি হয়, জমি সংক্রান্ত বা এই পারিবারিক সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় মামলা মোকদ্দমাও দেখা যায়। ফোর্থ হাউস থেকে আমরা ইমোশন, আমাদের সন্তুষ্টি, সবকিছু আমরা এই ফোর্থ হাউস থেকে দেখি। ফিফথ হাউস থেকে আমরা কি দেখি, ফিফথ হাউসে যদি লগ্ন অধিপতি ফিফথ হাউসে গিয়ে বসে, কারণ ফিফথ হাউস থেকে আমরা দেখি আমাদের এডুকেশন, আমাদের মেমোরি, আমাদের ক্রিয়েটিভিটি, হবিজ, সন্তান। তো ফিফথ হাউসে থেকে আমরা দেখি যে যদি আমাদের ফিফথ হাউসে লগ্নেশ গিয়ে বসে থাকে তাহলে সেখান থেকে আমরা কেমনভাবে আমাদের এডুকেশন হবে সেটাও আমাদের ডিপেন্ড করে। যদি সেই লগ্নেশ যদি ম্যালেফিক প্ল্যানেটের সাথে গিয়ে বসে তাহলে আমাদের কি সন্তান হতে আমাদের সমস্যা হয়, বা ফিফথ হাউস যদি ম্যালেফিক প্ল্যানেটের এফেক্টে চলে আসে তাহলে সন্তান হবে কিনা, সন্তান থেকে আমাদের সুখপ্রাপ্তি হবে কিনা, সেটাও আমরা ফিফথ হাউস থেকে দেখি। ফিফথ হাউস থেকে আমরা শেয়ার মার্কেট, অনেক সময় যে ক্রিকেট বেটিং হয় সেই বেটিং পর্যন্ত আমরা এই ফিফথ হাউস থেকে দেখি। ফিফথ হাউসে যদি ভালো প্ল্যানেট থাকে বা লগ্নেশ যদি ভালো প্ল্যানেটের সঙ্গে গিয়ে বসে তাহলে কি হয়, সে ব্যক্তি মন্ত্র পাঠ বা মন্ত্রের যে সিদ্ধি সেটা হয়। কোন মন্ত্র পাঠ করা উচিত সেটা আমরা ফিফথ হাউস থেকে দেখি। ফিফথ হাউস থেকে আমরা স্টমাক দেখি। ফিফথ এবং সিক্স দুটোর থেকেই দেখা হয়, আপার এবং লোয়ার ভাগ আছে, বাট ওভারঅল আমরা ফিফথ হাউস থেকেই স্টমাক দেখি। তো ফিফথ হাউস যদি ম্যালেফিক প্ল্যানেটের চলে আসে তাহলে আমাদের স্টমাকে ইস্যু হতে পারে।